থাকার নির্দেশ করে, উৎসাহ দেয়। এজন্য একজন মুসলিম সব সময় বেশি থেকে বেশি সময় ধরে অজু অবস্থায় থাকার চেষ্টা করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার স্বপ্নে দেখলেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে গিয়েছেন, তার জান্নাতের পদধ্বনি তিনি শুনতে পেয়েছেন এবং সবার আগে জান্নাতে চলে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে পরবর্তীতে যখন তাকে জিজ্ঞাসা করলেন যে কি এমন আমল করো তুমি, তখন উঠে আসলো যে আমলটির কথা, তা হলো সব সময় তিনি অজু অবস্থায় থাকার চেষ্টা করেন। আমরা সচরাচর ৫ ওয়াক্ত নামাজের জন্য শুধু অজু করে থাকি, অথচ অজু ছুটে গেলে যদি আমাদের খুব বেশি কষ্ট না হয়, হাতে সময় থাকে, তাহলে আবার পুনরায় আমরা অজু করে অজু অবস্থায় থাকা উচিত। শুধুমাত্র সালাতের সময় হলেই অজু নয়, বরং যত বেশি সময় ধরে অজু রাখা যায় ততই ভালো, বা অজু অবস্থায় যত বেশি সময় থাকা যায় ততই কল্যাণের। অজু করার একটা বড় উপকারিতা হলো, বিশেষ করে সর্বাবস্থায় অজু অবস্থায় থাকলে তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের কুমন্ত্রণা এবং আক্রমণ থেকে আমাদেরকে হেফাজতে রাখেন। দ্বিতীয় লাভ হলো, অজু করলে, বিশেষ করে ভালো করে অজু করলে